আমার আগে আসলে কখনোই বাচ্চা কাচ্চা একদম পছন্দ ছিল না। বাচ্চা দেখলেই আমার ভীষণ বিরক্ত লাগতো, কিন্তু আমার বোনের বাবুরা হওয়ার পর থেকে আমার বাচ্চা কাচ্চা ভালো লাগে। তো ওরা দুজন আমার একদম কোলের উপর দিয়েই বড় হয়েছে, ওদের বড় হওয়াটা সম্পূর্ণ আমি দেখেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার বাসায় নতুন এবং খুবই ক্ষুদ্র একজন অতিথি আসবে, এবং এটাই এই প্রথম আমার বাসায় ক্ষুদ্র অতিথির আগমন। আর সে হচ্ছে আমার উজবেকিস্তানি বান্ধবীর ছেলে আয়ু, ওর নাম। সাথে আমার বান্ধবীও আসছে। আচ্ছা, আমার বান্ধবীর নাম হচ্ছে গুলরুখ, ওকে আমি আদর করে গুলি বলে ডাকি। তো লাস্ট দিন আমি ওর বাসায় গিয়েছিলাম, আর আজকেও আমার বাসায় আসছে। আমাকে জানিয়েছিল যে 10টায় আসবে, তো আমি একদম সকাল সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছি, আর ভাবলাম যে ওকে প্যানকেক খাওয়াবো। কিন্তু ব্যাড লাক যে প্যানকেক আসলে হয়নি পারফেক্ট। এই প্যানকেক নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়ে ফেলেছি, তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এর মধ্যে অলরেডি ওরা চলে এসেছে, আর আস্তে আস্তে পিচি ঘুমিয়ে গিয়েছে কোলে। আর এই পুচকুটার সাথে যখনই দেখা হয় তখনই সময়টা একদম মনে হয় এক মুহূর্তের সাথেই চলে যায়। ও আজকে সারাদিনই থাকবে আমার বাসায়, আমরা সারাদিনই গল্প করব। আর ও যখনই আসে কিংবা আমিও ওর বাসায় যাই, আমাদের সময়টা খুব ভালো কাটে। অনেক অনেক গল্প করি, অনেক অনেক কথা বলি। গুলি অন্যান্য ফরেনারদের মতো না, ও খুবই আড্ডাবাজ এবং অনেক কথা বলে। ওর বেবি যখন হয়েছিল আমাকে ওর হসপিটালের দিনগুলোর কথা বলছিল, যে কেমন ছিল দিনগুলো, কি করেছে ওরা, কিভাবে ম্যানেজ করেছে। আর বেবি হওয়ার পরে ওইখান থেকে ওদের একটা ফটোশুটের প্যাকেজ ছিল, খুবই সুন্দর এবং কিউট কিছু ভিডিও মেক করে দিয়েছে, ওইগুলো আমাকে দেখাচ্ছিল এবং এত কিউট এসেছে ছবিগুলো। তো আমাকে বলছিল যে যখন বেবির ফটোশুট হচ্ছিল তখন 3-4 জন লোক ওর পেছনে ছিল, ওরা বিভিন্ন রকম কথা বলছিল, অঙ্গভঙ্গি করছিল যাতে ও হাসে। ছবি দেখতে দেখতে পিচ্চি একটু বিরক্ত হয়ে গিয়েছে, সে আর বাসা থাকতে চাচ্ছিল না। তো আমরা ভাবলাম যে তাহলে একটু বাসার সামনে থেকে ঘুরে আসি। আর আমার বাসার সামনের জায়গাটা খুবই সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশে ভরপুর। তো বের হওয়ার পরে এখানে এক ধরনের ঝিঝি পোকা অথবা কি পোকা বলে আমি জানি না, একসাথে এরা ডাকে এবং কয়েক সেকেন্ড ডাকার পরে আবার হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এই ডাকটা কোরিয়ার সব জায়গাতেই আছে, এমন কোনো জায়গা নাই যেখানে নাই। যেখানে একটু গাছপালা আছে সেখানে এই সাউন্ডটা শুনতে পাওয়া যায়। তো এখানে এরকম একটা ছোট ছাউনির মতো আছে, এখানে যে মুরব্বীরা আছেন এলাকার, ওনারা এসে বিকেলবেলা বসে গল্প করে কিংবা হয়তো চা নাস্তা খায়। তো এখানে এসে বসার পরে হালকা হালকা বাতাস ছিল, কিন্তু ভীষণ গরম ছিল, কারণ তখন হচ্ছে একদম দুপুর 2টা বাজে, মাথার উপরে তপ্ত রোদ আর চারপাশ একদম গরম হয়ে আছে। তো বেবি বিরক্ত হয়ে গরমেই একদম ঘুমিয়ে গিয়েছে। তো বলছিল যে চলো বাসায় যাই, বাসায় গিয়ে এসির নিচে বসি, ওইটাই ভালো, এখানে আসলে বিকেল বেলা আসবো। তো আসার পরেও আমাকে বললো যে আইসক্রিম খাবে। তো আইসক্রিম খেতে খেতে পিচ্চিও আইসক্রিম খেতে চাচ্ছিল, ওকে একটু একটু করে আইসক্রিম দেওয়া হচ্ছিল। আর এই যে দেখেন ওর এক্সপ্রেশন, আইসক্রিম খেয়ে সে কি খুশি। তো সে আরো খেতে চাচ্ছিল, কিন্তু ওর বয়স মাত্র 2 মাস। 3বার দিয়েছে ওর মা, বললো যে তোমার আইসক্রিম খাওয়ার কোটা আজকের মতো এখানেই শেষ। আর ওর গালগুলো এত কিউট, গোলুমলু। তো ওর মা বলছিল যে ও যখনই আয়ুবকে নিয়ে কোথাও যায় তখন সবাই বলে আচ্ছা ওর বয়স কি 6 মাস, ওকে তো দেখে মনেই হয় না ওর 2 মাস বয়স। আমি ওকে বললাম যে থাক থাক, এভাবে বললো না, ছোট মানুষ। তো হাসছিল, বললো যে আচ্ছা সমস্যা নাই, কিছু হবে না। আর পিচিকে আমরা একটু পরপরই ঘুম পাড়িয়ে আমরা গল্প করার চেষ্টা করছিলাম। আর পিচির সাথে খেলতে খেলতে আমার বোনের বাবুগুলোর কথা খুব মনে পড়ে গেছে। তো গল্প করতে করতে বিকেল হয়ে গেছে, অলমোস্ট 4টা বাজে। আর ওর হাজবেন্ড ফোন দিল, তো ওরা চলে যাচ্ছে দেখে আমার ভীষণ মন খারাপ হচ্ছিল বাবুটার জন্য। আমি বললাম যে বেবিকে আমার কাছে রেখে যাও, ও 2 দিন আমার কাছে থাকুক। ও আমাকে বললো যে ওর বোন আসবে উজবেকিস্তান থেকে পড়াশোনা করার জন্য, তো ওইখান থেকে অনেক রকম উজবেকিস্তানি খাবার, অনেক জিনিসপত্র আনবে। তো তখন হচ্ছে ওদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, একে অপরের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।